বাবা মা, জীবিত বাবা মা, ওনারা কেমনে এটা মেনে নিচ্ছে? আপন মা বাপ, জীবিত মা বাপ, আপনি কেমনে মেনে নিলেন? একটা বছরে একটা দিন আপনার ছেলেটা মেয়েটা কোনদিন ফজরের নামাজ পড়ে না, কোন মুসলমানের কলিজা এটা মানে কেমনে? কোন মুসলমানের ঘুম আসে কেমনে? কোন মুসলমান এটা মেনে নেয় কেমনে? নিজের বিবি বাচ্চার কথা ওনার সান্ত্বনা পয়সা কামাই করে। এই জন্য বললাম, উপার্জন করলেই মানুষ হয় না। উপার্জন অসংখ্য, নাউজুবিল্লাহ, এমন অসংখ্য মানুষ আছে যারা হারাম সম্পূর্ণ অশ্লীল ঘৃণ্য কাজ করেও পয়সা রোজগার করে। মদের আড্ডায় তো পয়সা ইনকাম করে, জুয়ার আড্ডায় তো পয়সা ইনকাম করে। অসংখ্য নারী তো এমন আছে যে তার দেহ বিক্রি করে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ইনকাম করে। তাহলে টাকা ইনকাম করলেই মানুষ হয়ে গেল, ইনসান হয়ে গেল সে? মানুষ হওয়া ভিন্ন কথা, মানুষ হওয়া ভিন্ন কথা, ইনসান হওয়া ভিন্ন কথা। এজন্য এই কিশোর, যুবক, তরুণ, নওজোয়ান, এদের এই আখলাক, ঈমান, আমল, এদেরকে গুনাহ থেকে ফেরানোর চেষ্টা, এই তরবিয়ত, এই প্রশিক্ষণ, এই চেষ্টা, এই মেহনত, এইটার জন্যই এই মজলিস, আগামীকালকের ছেলেদের জন্য এই মজলিস। মূলত আপনাদের কাছে একটা কথা বলি, মূলত যে তরবিয়ত করে তাকে বলে মুরব্বী। আমাদের সমাজের এই বয়স্ক লোকদেরকে মানুষে বলে একচেটিয়া মুরব্বী। আসলে মুরব্বী তো এই জন্য বলা হইতো যে মূলত তার অধীনস্থদেরকে তরবিয়ত করে, তরবিয়ত, ঈমান শিখায়, আখলাক শিখায়, ইবাদত শিখায়, আল্লাহ চিনায়, জাহান্নাম থেকে বাঁচার কথা বুঝায়, গুনাহ থেকে ফিরায়। খোদার কসম, এই কারণে বলা হইতো মুরব্বী। আর ওর বুড়ো হইছে দেখা কয় মুরব্বী। মুরব্বী যিনি শিখাবে, যিনি তরবিয়ত করে, যিনি শিখায়, যিনি অধীনস্থদেরকে আখলাক শিখায়, ঈমান শিখায়, তাকে বলে মুরব্বী। আর আমরা দেশে যারে কয় মুরব্বী, এবারে সারাদিন বিড়ি খায়, বিড়ি খায়, এবারে চা দোয়ানে বইয়া ঘন্টার পর ঘন্টা টেলিভিশনে নর্তকী দেখে, এবারে মুরব্বী। বুঝলেন না? ওনার গালি শুনলে মাটির তলের সাপ উঠতে দেয়। বুড়া মিয়ার গালি শুনলে, আগ করলে গালি